কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা, যদি তোমরা কোনো নেয়ামত আমার পক্ষ থেকে পেয়ে যাও, আর যদি তোমরা শুকরগুজার করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ ওয়াদা করতেছি তোমাদের উপরে লা আযীদান্নাকুম, আমার নেয়ামতকে আরো বাড়ায় দিব। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি তোমরা নাশুকরি করো, তোমরা অকৃতজ্ঞ হও, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় শক্ত, আমার আযাব বড় কঠিন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার আযাব সহজ না কঠিন? আওয়াজ করে বলতে হবে, আল্লাহ তাআলার আযাব সহজ না কঠিন? আল্লাহ তাআলার আযাব বড় কঠিন। আল্লাহ তাআলা ধরে না। আল্লাহ যদি কাউকে ধরে তখন আর কিন্তু ছাড়ে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, বান্দা আনতা আখিযুম বিনাসিয়াতিহা, আমি তোমার নাকের ডগায় রশি লাগাইয়া তোমাকে ছাইরা দিছি, দেখি তুমি কতটুকু উঠতে পারো। উঠতে যখন তোমার ভিতরে অহংকার চলে আসবে, তুমি যখন সীমার বাহিরে চলে যাবা, তখন আমি আল্লাহ তাআলা ওই যে তোমার নাকের ডগার ভিতরে আমি রশি লাগাইয়া দিছি, এটা এমন জোরে টান মারবো, তখন আর তুমি থাকার কোনো সুযোগ নাই। কি বলেন, আছে? আল্লাহ ধরে না, ধরলে কাউকে ছাড়ে না। আল্লাহ তাআলা মানুষের অবাধ্যের রশিকে ঢিল দিয়া দেন, যে আমার বান্দা কত অবাধ্য হইতে পারে দেখি। সে অবাধ্য হয়ে আমার কাছে ফিরে আসে, সে অবাধ্য হয়ে আমার কাছে কি তওবা করে না, সেই অবাধ্যের উপরেই অটল থাকে না, সে অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে তওবা করে আমি আল্লাহর কাছে মাফ চাই, এটা আমি আল্লাহ তাআলা দেখি। আল্লাহ দেখেন, সুযোগ দেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ কি দেন? ছাড় দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। ইতিহাস সাক্ষী। কেননা ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা না নেই, তাহলে আমাদের কপালে দুর্গতি ছাড়া আর কিছু নাই, ঠিক কিনা বলেন? ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ইতিহাস আমাদেরকে কি বলে? আমার ভাইয়েরা, ইতিপূর্বে দুনিয়ার শুরু লগ্ন থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যা ঘটবে, যা ঘটতেছে, এটা সব আল্লাহ তাআলা দুনিয়াতে কি ঘটাবেন, কিভাবে ঘটবে, আল্লাহ তাআলা সবকিছু দেখেন, সবকিছু দেখতেছেন এবং আল্লাহ ঘটাইতেছেন। আমার ভাইয়েরা, নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, এদের পরিণতি কি ভালো হয়েছে না খারাপ হয়েছে বলেন? আমার ভাইয়েরা, এদের পরিণতি ভালো হয় নাই। এরা বড় বড় রাজা বাদশা ছিল, এদের টাকার কোনো কমতি ছিল না, এদের দুনিয়াতে বুক বিলাসিতার কমতি ছিল না, কিন্তু শেষ পর্যন্ত এদের পরিণতি ফলাফল কিন্তু ভালো হয় নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, দুনিয়াতে যারা কোন মতন জীবন যাপন করে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ তাআলা তাদেরকেই সৌভাগ্যবান বলেছেন, তাদেরকেই সফল কাম বলেছেন, যারা দুনিয়াতে কোন মতো মুসাফিরের মতো জীবন যাপন করে শেষ পর্যন্ত যদি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেটটা নিয়ে নিতে পারে, কোন মতন দুনিয়াতে হকের উপরে চলে, তাকওয়ার উপরে চলে, কোন মতন যদি জান্নাতের সার্টিফিকেটটা আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে যেতে পারে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, ও বান্দা, তোমার মতো বড় সৌভাগ্যবান, তোমার মতো বড় কামিয়াবি আর সফলতা দুনিয়াতে আর কেউ হতে পারলো না। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়া থেকে আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট নিতে হবে। দুনিয়া থেকে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত কামাই করে নিতে হবে। জান্নাত কিন্তু আল্লাহ মাংনা দিবে না। কি বলেন? জান্নাত মাংনা দিবে
জান্নাত কি এমনি এমনি দিবে না কিছু বিনিময়ে দিবে? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা আমার মুমিন বান্দাদের কাছ থেকে দুইটা জিনিসের বিনিময়ে আমার জান্নাতটাকে তাদের কাছে বিক্রি করেছি। আল্লাহ তাআলা দুইটা জিনিসের বিনিময়ে আমাদের কাছে জান্নাত বিক্রি করেছেন। একটা জিনিসের নাম হলো আপনার আমার 3.5 হাত দেহ, আর একটা জিনিসের নাম হলো দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যাকে যেই পরিমাণের অর্থের মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন, ওই সম্পদটা আর 3.5 হাত দেহটা যদি আমি আল্লাহ তাআলার কাছে দিতে পারি, অর্থাৎ আমার দেহটাকে আমি আল্লাহর হুকুম অনুযায়ী চালাবো, আল্লাহ আমাকে যেই সম্পদ দিয়েছেন এই সম্পদগুলিও আমি আল্লাহর হুকুম অনুযায়ী খরচ করব। যাকে আল্লাহ যাকাত দিতে বলেছেন তাকে যাকাত দিতে হবে, যাকে আল্লাহ সদকা করতে বলেছেন তাকে সদকা করতে হবে। এইভাবে জানের ইবাদত, মালের ইবাদত কেউ যদি আল্লাহর হুকুম অনুযায়ী করতে পারে, আল্লাহ বলেন বান্দা তুমি কোনো ভয় পাও না, আমি আল্লাহ তোমার কাছে জান্নাত বিক্রি করেছি, জান্নাত তোমাকে দিবই, আমার কথার ভিতরে কোনো হেরফের হবে না, কারণ আমি আল্লাহ কখনো মিথ্যা কথা বলি না। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন কে কে? কোরআনুল কারীমের মধ্যে আছে আমানাস্তাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহর চেয়ে বড় সত্য কথা আর কে বলে? তোমরা বলো তো দেখি। অতএব আল্লাহ সত্য কথা বলেন, আল্লাহর ওয়াদা বড় সত্য ওয়াদা, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা হলো সত্য, আল্লাহর ওয়াদা হলো সঠিক। এজন্য ভাইরা আমার, আমরা যদি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদের উপরে নিয়ামতকে বাড়াবেন, কোনো সন্দেহ নাই। কি বলেন সন্দেহ আছে? কি বলেন সন্দেহ আছে? শুকরে নামত নেমতে আবুর জুকুনাত, শুকরে নামত নেমতে আবু জুকুনাত, কুফরে নামত নেমতে আবুর কুনাত। ই আমানত চন্দে রোজে নজদে মাস, দর হাকিকত মালিকে হর শৈ খুদাস। আমার হায়াত, আমার মৌত, আমার জান, আমার মাল, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স, এই সব কিছু আল্লাহ, আমার বলতে কিছু নাই, ঠিক কিনা বলেন? স্বয়ং আমি নিজেও আল্লাহ। আমি নিজে কার? মানুষ যখন মারা যায় আপনারা সবাই একটা দোয়া উচ্চারণ করেন, ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। এর অর্থ কি আমরা কোনোদিন চিন্তা করেছি যে নিশ্চয় আমরা সবাই লিল্লাহ, আল্লাহর জন্য? আমরা সবাই কার জন্য? জোরে বলেন, আওয়াজ করে বলেন, আমরা কার জন্য? আল্লাহর জন্য। আমরা দুনিয়াতে আসছি, আমরা দুনিয়াতে থাকতেছি আল্লাহর জন্য। বলেন, জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি কোরআনুল কারীমের সূরা ফাতিহার পর যেই সূরাটি অবস্থিত কোরআনুল কারীমের মধ্যে, সূরাতুল বাকারা। জোরে বলেন, কি সূরা? সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার শুরু থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এবং আপনার আমার প্রিয় নবীর অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার ভাইরা, এই সূরাতুল ফাতিহার পরে যেই সূরা সূরাতুল বাকারা, এই বাকারার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। শুরুতে যেই শব্দ আলিফ লাম মিম, কোরআনুল কারীমের মধ্যে এরকম অনেক শব্দ আছে, তাহা, তাসিন মিম, কাফ হা ইয়া আইন সাদ। কোরআনুল কারীমের মধ্যে এই শব্দগুলিকে হরফুল মুকাত্তাআত বলা হয়। আর
এই হরফুল মুকাত্তাতের মুফাসসিরিনে কেরামগণ তাফসীর করেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি যালিক। এই আয়াতগুলির অর্থ, এই আয়াতগুলির উদ্দেশ্য একমাত্র আল্লাহই জানে। কে জানে? জোরে বলেন, আল্লাহই জানে। কোন নবীকে, কোন রাসূলকে আল্লাহ তাআলা এই শব্দগুলির অর্থ জানান নাই। আমার ভাইয়েরা, এটার দিকেই ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে যা জানাতেন তিনারা তাই জানতেন। আল্লাহ যা ওহী নাজিল করতেন তিনারা তাই বলতেন। এর অতিরিক্ত কোনো কিছু নবী রাসূলগণ বলতে পারতেন না। কথা কোন ঠিক না বেঠিক? গায়েবের খবর একমাত্র আল্লাহ তাআলাই জানেন। জোরে বলেন, গায়েবের খবর কে জানে? গায়েবের খবর একমাত্র আল্লাহ তাআলাই জানেন। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে ওহীর মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা যা জানাতেন তেনারা তাই জানতেন। এর বাহিরে কোনো কিছু বলতে পারতেন না। জোরে কোন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ বলেন, বান্দারা, এই সেই কিতাব যা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। কি দিলাম? বলেন, কিতাব দিলাম। এই সেই কিতাব লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ আছে? বলেন, সন্দেহ আছে? হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল আছে? আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারছে? ভবিষ্যতে পারবে? অতীতে পেরেছে? বর্তমানে পারবে? ভবিষ্যতে পারবে? পারবে না। কেন? এই মহাগ্রন্থ আল কোরআন, এটাকে বলা হয় কালামুল্লাহ। আর এই কালামুল্লাহ আল কোরআন, এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজ কুদরতি হাতে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি এই কোরআন যা নাযিল করেছি, আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে এই কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব, এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামত পর্যন্ত অতীতে যেমন পারে নাই, বর্তমানে যেমন পারবে না, ভবিষ্যতেও তেমন পারবে না। কিয়ামত পর্যন্ত এই কোরআনের ভিতরে কেউ ভুল ধরতে পারবে না। এই কোরআনের ভিতরে কেউ পরিবর্তন করতে পারবে না, বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না। কেননা এই কোরআনকে আল্লাহ তাআলা এমন একটা নিখুঁত জায়গায় আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। সেই নিখুঁত জায়গাটার নাম হইল কলব। বলেন সুবহানাল্লাহ। কোরআন কোথায় থাকে? বলেন, কলবের ভিতরে থাকে, হার্টের ভিতরে থাকে, হৃৎপিণ্ডের ভিতরে থাকে। মানুষের অন্তরকে বলা হয় কলব। মানুষের অন্তরকে কি বলা হয়? জোরে বলেন, অন্তরকে কি বলা হয়? কলব। এই কলবের ভিতরে, মানুষের সিনার ভিতরে, এই সিনার বাম দুধের 2 আঙ্গুল নিচে মানুষের একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরার নাম হইল কলব। ওই কলবটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আল্লাহ তাআলা জওয়ান বলেন, বৃদ্ধ বলেন, যুবক বলেন, শিশু বাচ্চা বলেন, তাদের কলবের ভিতরে আল্লাহ তাআলা এই কোরআনকে সংরক্ষণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে মাদ্রাসার ভিতরে মাত্র 6 বছরের বাচ্চা, মাত্র 5 বছরের বাচ্চা, 4.5 বছরের বাচ্চা। আমার ভাইয়েরা, এখনো যেই সমস্ত শিশু বাচ্চারা নিজের জামা কাপড় নিজে ধুয়ে পড়তে পারে না, এখনো যেই সমস্ত বাচ্চারা মাদ্রাসার ভিতরে নিজের মশারিটা টানায়া নিজে ঘুমাইতে পারে না, এমন ছোট ছোট বাচ্চাদের হৃদয়ের ভিতরে
কলবের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা 30 পারা কোরআন আল্লাহ তাআলা তাদের সিনার ভিতরে ঢুকায়া দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে যদি আপনাদের সামনে দাঁড় করায় দেওয়া হয় আর যদি তাদেরকে বলা হয় তেলাওয়াত করো, তারা সূরা ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করবে। একে একে এক সূরা, দুই সূরা, তিন সূরা, একটি নয়, দুইটি নয়, কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আল্লাহ নাজিল করেছেন। 6 বছরের বাচ্চা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114টি সূরা তারা নির্ভুলে আপনাদেরকে শোনায় দিতে পারবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলে? 114টা সূরা 6 বছরের বাচ্চা আপনাকে নির্ভুলে শোনায়া দিবে। এবার একটু চিন্তা করেন, পৃথিবীতে এমন কোন কিতাব আছে, এমন কোন বই আছে, এমন কোন লেখক আছে যে তারা রচনা করে কিতাব লেখে এই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নিজে অথবা অন্য কেউ দাঁড়ায়া শোনায় দিতে পারবে? এরকম কোন ইতিহাস বলেন আছে? আছে? আছে আমার ভাইরা? নাই। কিন্তু এরকম অহরহর প্রমাণ আছে। মাদ্রাসার ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা সারা দিন এক বসায় সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত উস্তাদদেরকে নির্ভুলে শোনায় দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত মুজিজা। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই গোটা 30 পারা কোরআন নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 বছরের হায়াতের 23 বছরের জিন্দেগিতে মক্কায় 10 বছর, মদিনায় 13 বছর, এই 23 বছরের জীবনে আল্লাহ রাসূলের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা 30 পারা কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির সংবিধান, মানব জাতির আলোকবর্তিকা হিসেবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন হলো আমাদের জন্য হেদায়েতের আলোকবর্তিকা। বলেন কি আমাদের জন্য? হেদায়েতের আলোকবর্তিকা। অর্থাৎ আমরা যদি কখনো রাস্তা হারায় ফেলাই, আমরা যদি কখনো পথ ভুলে যাই, ওই পথ দেখার জন্য, ওই পথের সন্ধান পাওয়ার জন্য আমার ভাইয়েরা, অনেক মানুষ দেখবেন গ্রাম থেকে শহরে আসে, এখন সে কোন জায়গায় যাবে অনেক সময় রাস্তা চিনে না, জায়গার নাম জানে না। এই জন্য তার এক ভাইয়ের কাছে জিগায়, আরেক ভাইয়ের কাছে জিগায়, গাড়িওয়ালাকে জিজ্ঞেস করে, জিজ্ঞেস করতে 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 অনেক কষ্টে তখন তার গন্তব্যস্থলে যাইতে পারে। কথা কোন ঠিক না বেটি? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা তোমরা যদি জান্নাতের রাস্তা হারায় ফেলাও, তোমরা যদি জান্নাতে যাওয়ার পথ ভুলে যাও, তোমাদের জান্নাতে যাওয়ার পথ দেখানোর জন্য, তোমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে ওঠানোর জন্যই আমি আল্লাহ তাআলা এই গোটা 30 পারা কোরআনটাকে তোমাদের জন্য নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনুল কারীমের সূরা বাকারার শুরুতে বলেছেন, এই সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই এবং এই কিতাবটা তাদের জন্য হেদায়েত স্বরূপ, লিল হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, যারা খোদাভীতি অর্জন করবে, এই খোদাভীতি অর্জনকারীদের জন্য এই কোরআন হলো হেদায়েত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। খোদাভীতি অন্তরে অর্জন করা লাগবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আমরা যদি মুত্তাকি হতে পারি, আল্লাহকে ভয় করে নেওয়ালা হয়ে যাই, তাহলে এই কোরআন আমাদেরকে সোজা জান্নাতে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ।